মাছের ঝোল কথাটা শুনলেই যেন জিভে পানি চলে আসে, তাও যদি হয় সেটা নিজেদের পুকুরের মাছের টাটকা ঝোল। মাছের ঝোল প্রেমীরা বলবেন আমি কথা সত্য বলছি নাকি মিথ্যা। আর মাছের ঝোলটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নাও চলেন আমি যে মাছটা ঝোল করার জন্য নিব সেটা নিয়ে আসি। আজকে সকালে ঘুম থেকেই উঠে দেখি পুকুরে জাল চলে আসছে মাছ ধরার জন্য। জাল নিয়ে হাজির হয়েছে জালওয়ালারা পুকুরের সামনে। যদিও আমাদের পুকুরগুলোতে ছোট মাছের চাষ করা হয়, সেজন্য বড় মাছ থাকে না বললেও চলে। তার মধ্যে কিছু বড় মাছ রাখা হয় নিজেদের খাওয়ার জন্য। সেই মাছ আজকে ধরা হবে আর মাছ ধরা হবে শুনেই আমি চলে যাচ্ছি পুকুর পাড়ে। ছোট মাছ হোক আর বড় মাছ হোক সেগুলো ধরা দেখতে আমার খুবই ভালো লাগে। এই তো মাছ দুইটা আমি নিয়ে আসছি। মাছ দুইটা কিন্তু বেশ বড় ছিল, যদিও ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। আমার কিন্তু বেশ কষ্টও হয়েছে মাছ আনতে, তারপরও আনন্দ লাগছে মাছ দুইটা দেখে। কত বড় বড় মাছ। মাছগুলো কাটা বাছার ভিডিওটা আমার নেওয়া হয় নাই। এইবার চলে যাব আমি টাটকা টাটকা মাছ রান্না করতে। ফার্স্টে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ফ্রাই করে নিব। দেন সব রকমের মাল মশলা শুধু আদা বাদে দিয়ে কষাই নিব। আর এই মাছের ঝোলটা আমি খুবই সিম্পলভাবে রান্না করব। শুধুমাত্র মশলাটা ভালো মতো কষাই নিয়ে ফ্রাই করা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। আর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামাই নিব। ব্যাস হয়ে যাবে আমার মাছের ঝোল। যেহেতু মাছের ঝোলটা আমি খুবই সিম্পলভাবে করব, সেজন্য আমি মশলাটা একটু সুন্দর মতো সময় নিয়ে কষাই নিব, তাহলে খেতে অনেক মজা হবে। আমি রান্না করছি আর জানালা দিয়ে উকি দিয়ে দেখছি বাহিরে রোদের পরিমাণ কেমন। আজকে প্রচুর গরম ছিল, সেই সাথে রোদও ছিল, কিন্তু বাহিরে একটুও বাতাস হচ্ছিল না। আমাদের বাসার রিমঝিমের দাদা ভাই এবং রিমঝিমের বাবা অনেক গাছপ্রেমী। সুযোগ পেলেই তারা আমাদের বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের গাছ লাগায়। আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন। গাছ কিন্তু এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে। এদিকে আমার মাছের ঝোলটা নামানোর সময় হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল মুরগির মাংস, মাছের ঝোল আর ছিল ডাল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।